পুরো খবর। জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার নিয়ে তর্ক বিতর্কের মাঝেই এই প্রকল্পের জন্য সরকারের কাছে প্রায় 4,000 কোটি টাকা চেয়েছে নির্বাচন কমিশন। এমনকি অনুমোদন মেলার আগেই 1.5 লাখ মেশিন কেনার জন্য 793 কোটি 74 লাখ টাকার ঋণপত্র খুলে বসেছে সংস্থাটি। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জানিয়েছেন, কমিশনের প্রস্তাবের যাচাই বাছাই চলছে। তবে এত বড় প্রকল্পে ইসির তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। এমদাদ হকের একটি রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচনে 100 আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার নিয়ে এই বাহাস রাজনীতিতে ছড়াচ্ছে নতুন উত্তাপ। যেই নির্বাচন কমিশনের উপরে আমাদের কোনো আস্থা নাই, সেই নির্বাচন কমিশনের অধীনে এই মেশিনের নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে। আমরা এটা প্রত্যাখ্যান করি। হেরে গেলে কারচুপিয়া জালিয়াতির অভিযোগ আনার জন্যই কি ইভিএম চান না? কেন্দ্র দখলের অভিযোগ আনার জন্যই কি ইভিএম চান না? সরকার প্রধান ডিজিটাল এই পদ্ধতি ব্যবহারের পক্ষে থাকলেও তার পরামর্শ এ নিয়ে তাড়াহুড়া না করার। ওই ইভিএমটা নিয়ে আসার জন্য আমি কিন্তু সবসময় এটার পক্ষেই ছিলাম এবং আমি এখনো পক্ষে আছি। তবে হ্যাঁ, এটা ঠিক, তাড়াহুড়ো করে এটাকে চাপিয়ে দেওয়া যাবে না। তবে থেমে নেই ইভিএম ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির আয়োজন। এরই মধ্যে এই প্রকল্পের জন্য সরকারের কাছে প্রায় 4,000 কোটি টাকা চেয়েছে সংস্থাটি। পরিকল্পনা কমিশনের পাঠানো সেই প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচন স্বচ্ছ, গ্রহণযোগ্য ও প্রযুক্তি নির্ভর করতে ইভিএম ব্যবহার দরকার। সাথে প্রয়োজন কমিশনের 3,000 জনবলের দক্ষতা বাড়ানো। প্রকল্প অনুমোদন না হলেও 1.5 লাখ ইভিএম কিনতে এরই মধ্যে 793 কোটি টাকার ঋণপত্র খুলেছে নির্বাচন কমিশন। প্রায় 1.5 লাখ ইভিএম ক্রয় করার জন্য আমরা একটা প্রকল্প তৈরি করেছি। 1.5 লাখ কিন্তু 1/3। তবে এটা ওই সবকিছু নির্ভর করে, এটা আইনগত ভিত্তি। নির্বাচনের মাত্র 3 মাস আগে ইভিএম নিয়ে ইসির এই তাড়াহুড়াতে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এর রাজনীতিতে যেমন ভিন্ন মত রয়েছে, তেমনি আছে দক্ষ জনবলের সংকটও। যে এখনো আমাদের এই ইভিএম এ যাওয়াটা পরীক্ষামূলকের বাইরে একেবারেই উচিত নয়। যদি পরীক্ষামূলকভাবে 1-2 সেন্টার বা 10টা সেন্টারে করতে চায়, সেটা সরকার করতেই পারে, বা ইলেকশন কমিশন সেটা করতেই পারে, সেটা নিয়ে আপত্তি তেমন কিছু নাই। কিন্তু ন্যাশন ওয়াইড যাওয়া এবং এরকম 3700 কোটি টাকা ব্যয়ের প্রকল্প, যেটা হয়তো যে 5,000 কোটি টাকা যে ঠেকবে আলটিমেটলি, বাংলাদেশ তো সবই বেশি হয়ে যায়, কমে তো না, সে ধরনের একটা বড় প্রকল্প নেওয়ার যুক্তিসঙ্গত কারণ এই মুহূর্তে আছে বলে আমার মনে হয় না। তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন, যাচাই বাছাইয়ের পরই ইসির প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। আর ডিপিপি যেটা আসছে, আমাদের ইকনেকে আসবে। ইকনেকে আসলে ইকনেকের চেয়ার তো মাননীয় প্রধানমন্ত্রী, তার সামনে এটা আলোচনা হবে, আমরা সেটাকে বিবেচনা করব। তো একটা যেটা আবার বলা উচিত, অত্যন্ত ইম্পর্টেন্ট, এই বিষয়টা কিন্তু নির্বাচন কমিশনের নিজস্ব দায়িত্ব। আমরা নির্বাচন কমিশনে বলবো না ইভিএম করো না। 5 বছর মেয়াদী এই প্রকল্পটি চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে এরই মধ্যে সায় দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।